ওর সাথে তো আমার শারীরিক সম্পর্ক হয়েছে, এই লেগে তো আমি আইছি, নাহলে তো আমি অলরেডি জীবনও হইতাম না। রুমে ছিলাম 1-1.5 ঘন্টার মতো। না না, আমার পক্ষে বাড়িতে সম্ভব না, আমি এনেই থাকুন না। এবারে যদি না নেয় হলে থানায় ফোন দেবেন, হাইপার যে ব্যবস্থা হয়ে না না, বাড়িতে সম্ভব না, বাড়ি গেলে অঘটন ঘটে দেবে। এখন বয়স হোক বা না হোক ওটা আমি জানি না, আমি তো যাইতে পারবো না। ক্লাস 7-এ বয়সে শুরু হয়েছে, 3 বছর ছিল অয় করছে। হ্যাঁ, আর একবার আসছিলাম, ওই যে হ্যাঁ আসছিল, একবার আসছিলাম আর বাসায় আসছিলাম। আর আম্মু তো জানে, প্রথমত আইসি আইয়ে হ্যাঁ দোকানে গেছি, এরপরে রুমে আইসি, আর আম্মু ডিম টিম পোস্ট করছে, আমি আর ওই একখানে ছিলাম। হ্যাঁ, আর আম্মু জানে, আর আম্মু জানে ধরেন এটা তো আর আম্মু আর ওই করতে এক রুমে ছিলাম কেন, এই জায়গায় বসে হচ্ছে। তারপরে আবার আমাকে স্কুলে 4টা রুম আছে, আর আবার আলাদা রুম আছে, আর আব্বুর স্কুলে আলাদা রুম আছে। এখানে রনি নিয়ে আসছে, আমি কেটেছি নি, ওই আমার ঘুরতে আর কি ঘুরতে নিয়ে যাইবো। পরে আমার কইছে যে চলো ঘুরতে নামো। তারপরে আমি আজকে আমার ডাক্তার দেখানোর কথা ছিল, বরগুনা যাওয়ার কথা ছিল। পরে আমি কইতাছি যে না আমি যাবো না, আজকে আমার পক্ষে যাওয়া সম্ভব না। পরে ও কইতাছে যে যদি আজকে না যাওয়া হলে অনেক কিছু হয়ে যাবে, ও আমার ধমক দিছে। পরে কইতাই ল যাই, এরপরে ও আইসি, এরপর নীলিমা পয়েন্ট ঘুরছি, পরে বাসায় আইসি। আজকে আসছি বাসায় মানে জানাজানি হয়েছি যে আজকে আমি অর্ডারে আসছি। এই জানাজানি হওয়ার পর বাসায় গেছি, পর আমার নামাই দিচ্ছে যে তুই ঘরে থাকতে পারবি না, যা যে পোড়া লাগে সেই পোড়া লাগিয়ে যা। তাহলে আমি কি করব? জানাজানির বিষয়টা হয়েছে প্রথমে তো স্কুল দিয়ে বাসায় ফোন দিছে, ফোন দেওয়ার পর আফু স্কুলে আইসে, পরে ওই স্কুলে না পাই এই খোঁজাখুঁজি শুরু গেছে। এর মধ্যে রনিরেও পায় নাই, এরপর তো হেরা বিশ্রাইছে। পরে জানাজানি হয়েছে যে আমরা এই অফার আছি রনির সাথে 10:30টার সময় আইসি, আর এখানে বাড়ি গেছি 4:30টার সময়। প্রথমত ছিলাম 12:30টা পর্যন্ত নীলিমা পয়েন্টে, এরপর আইসি আইয়ে রনে আর কি রুমে ছিলাম 1-1.5 ঘন্টার মতো। কিছুই না, আর কেউ ঘুরতে নিয়ে আসছে বলে। যদি দয়া মায়া হয় তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের